অমরকেশ বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দিচ্ছি অন্য প্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের সঙ্গে। এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? আমি আসলে বইমেলায় ঠিক শুরুর দিকে আসতে পারিনি, আমার পারিবারিক সমস্যার কারণে। আমি গত 4-5 দিন ধরে আসছি। প্রচুর মানুষের সমাগম, অনেক মানুষ আসছে। যেটা পত্রপত্রিকায় দেখেছি এবং টেলিভিশন নিউজে প্রথম দিন থেকে কিন্তু এবার দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি, কিন্তু বইয়ের ক্রেতা কম, বই হয়তো কম বিক্রি হচ্ছে। কিন্তু তারপর আমার কাছে ভালো লাগছে যে এই যে মানুষ আসছে, তারা বই দেখছে, বইয়ের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, বই নাড়াচাড়া করছে, বইয়ের ঘ্রাণ নিচ্ছে, এটাই বা কম কি। বইকে কেন্দ্র করে একটা এত বড় আয়োজন, সে আয়োজনের মধ্যে যে তারা সম্পৃক্ত হচ্ছে, এটাকেও আমি একটু পজিটিভভাবেই দেখি আর কি। হয়তো ভবিষ্যতে এখান থেকে আমরা কিছু পাঠক পাবো, এখান থেকে হয়তো কেউ নতুন পাঠক তৈরি হবে। এবারের বইমেলায় পাঠকের সংখ্যা অনেক প্রকাশক মনে করছে পাঠকের সংখ্যা কম, দর্শনার্থী বেশি। সেই হিসেবে বই বিক্রির সংখ্যাটা কেমন হচ্ছে আজকে মেলার শেষ দিন, আপনার কাছে কি মনে হয়? না, ওই যে দর্শনার্থীর সংখ্যা বেশি, পাঠকের সংখ্যা কম, তো এর ফলে তো বই বিক্রি ন্যাচারালি কমই হচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক। গত বছরের তুলনায় বেশ খানিকটাই কম। তো এটা আমাদের একটু ভেবে দেখা দরকার যে কেন এই কম হচ্ছে। আবার গত বছরও কিন্তু তার আগের বছরের তুলনায় বেশ কিছুটা কম ছিল, এবার হয়তো সেই কমের মাত্রাটা আরও বেশি। তো আসলে কি পাঠক বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি অন্য কোনোভাবে বই সংগ্রহ করছে? যেমন একটা বিষয় আমি যে যতটুকু জেনেছি এর মধ্যে, যে অনলাইনে কিন্তু পাঠকের সংখ্যা অনেক বাড়ছে, অনলাইনে বইয়ের বিক্রি বাড়ছে। তো সেই কারণে কি মেলায় সেই কারণে কি মেলায় পাঠকের সংখ্যা কম? এগুলো একটু আমাদের গবেষণার বিষয়ে ভেবে দেখা দরকার যে কেন পাঠক কমছে। এটা একটু অবশ্যই ভেবে দেখা দরকার। আর আরেকটা হচ্ছে যে মেলাটাকে আরও কীভাবে পরিবেশ বান্ধব, বই বান্ধব, পাঠক বান্ধব করা যায়, সেটাও আমাদের একটু ভাবতে হবে। বছরব্যাপী মেলারই আসলে কাজ করা উচিত, শুধু এই মেলার আগের 1-2 মাসের আয়োজন নয়। এটি আসলে একটি সারা বছরের একটি কাজ হিসেবে নেওয়া উচিত। যতগুলো বড় প্রকাশনা আছে তার মধ্যে আপনার প্রকাশনাটা অন্যরকম। সবসময় আমি এবছর মেলায় দেখেছি আপনার স্টল অনেক সময় ভিড় থাকে। সাদাত হোসেনের ভাইয়ের বই আপনার এখান থেকে বের হয়েছে এবং এই স্টলে সবসময় দেখেছি সেই বইটা কিনছে। এর আগে হুমায়ুন আহমেদের বই। তো কিছুক্ষণ পরই দেখা গেলো যে আপনার স্টলে আপনার প্রকাশনায় কিছু বড় মাপের লেখক থাকে, যার কারণে ভিড় লেগেই থাকে। তো এর পিছনে নেপথ্যের কারণ কি, বা আপনি কীভাবে এই রাইটারগুলো সিলেকশন করেন বা তার পাণ্ডুলিপি কালেকশন করেন এবং ভালো পাণ্ডুলিপি বাছার ব্যাপারে আপনার কতটুকু পরামর্শ? একটা হচ্ছে যে অন্য প্রকাশ তো বাংলাদেশের শীর্ষ লেখক যারা সকলের বই প্রকাশ করে। হুমায়ুন আহমেদের অধিকাংশ বইয়ের প্রকাশক, সাদাত হোসেনেরও অনেকগুলো বইয়ের প্রকাশক, এবং এবছর তার 2টি গুরুত্বপূর্ণ বই এখান থেকে প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড, যেটি প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল 2023-এ, এবং তারপর থেকেই যারা প্রথম খণ্ড পড়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে দ্বিতীয় খণ্ডটা কবে আসবে। তো এই মেলায় দ্বিতীয় খণ্ড এসছে, যে কারণে এটার প্রতি তীব্র আকর্ষণ পাঠকের। আর ইউরোপ ভ্রমণ নিয়ে তার ভ্রমণ কাহিনী যেতে যেতে তোমাকে কোরাই, এবং শুধু ইউরোপ ভ্রমণ নিয়ে না, ভ্রমণ কাহিনী তার এটি প্রথম লেখা। তো এই যে সে কবিতা লিখছে, কবিতার বই আছে, তার উপন্যাস লিখছে, গল্প লিখছে। এবছর আরেকটি পালক যুক্ত হলো, সেটি হলো ভ্রমণ কাহিনী, ভ্রমণ আখ্যান বা ভ্রমণ। আপনার কি কাটেন তো না? হ্যাঁ। এই যে আরেকটি নতুন পালক যুক্ত হলো সাহিত্যের, যে ভ্রমণ সাহিত্য। তো এটি একটি কারণ। আর এছাড়াও তো ওই যে আর অধিকাংশ লেখক যাদের পাঠকের চাহিদা আছে, এরকম অনেকেই আছেন এখানে, তাদের কারণেও পাঠকের ব্যাপক সমাগম ঘটছে। এবং গল্প, উপন্যাস, কবিতা যেমন আছে, তেমন মুক্তিযুদ্ধ, আমাদের গল্প, উপন্যাস, কবিতার বই যেমন আছে, একই সঙ্গে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে গবেষণাধর্মী নানান রকম বই, ফিকশন, নন ফিকশন, সব ধরনের বই প্রকাশিত হচ্ছে। তো এবছর প্রায় 70টির মতো নতুন বই এসছে। আর আমাদের যে সিস্টেম হলো যে আমাদের একটা সম্পাদনা পরিষদ আছে, কোনো নতুন পাণ্ডুলিপি আসলে সেই সম্পাদনা পরিষদ সিদ্ধান্ত নেয় যে পাণ্ডুলিপিটি প্রকাশযোগ্য কিনা। যদি প্রকাশযোগ্য হয় তখন তার পরবর্তী কার্যক্রম সেভাবে শুরু হয়। অন্য প্রকাশ দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা,
তো অনেক বড় বড় প্রকাশনা সম্পাদনা পরিষদ আছে, ছোট প্রকাশনা সম্পাদনা পরিষদ নেই। একটা বই বের করার ব্যাপারে সম্পাদনা পরিষদের কতটুকু গুরুত্ব আপনি প্রকাশক হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি তো মনে করি যে কোনো বই সম্পাদনা ছাড়া প্রকাশ হওয়া উচিত না। এখন ভুল বানানে অসম্পাদিতভাবে যে বইগুলো প্রকাশ হচ্ছে সেগুলো আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য ক্ষতিকর। তো এই বিষয়ে আমি মনে করি যে অবশ্যই প্রত্যেক প্রকাশকের যেমন দায় আছে তেমন লেখকদেরও সচেতন হওয়া উচিত, তার বইটি যেন সম্পাদনা ছাড়া প্রকাশ না হয় সেই বিষয়ে তাদেরও ওয়াকিবহাল হওয়া দরকার। বাংলাদেশের লেখকদের লেখা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে নিয়ে যাওয়া যায়? এতে একটাই মাধ্যম, সেটা হচ্ছে অনুবাদ, মানে সঠিকভাবে অনুবাদ করা। প্রকাশনার জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের বেশ কয়েকটি বই বিভিন্ন ভাষায় প্রকাশের বিষয়ে কাজ চলছে, কথা হচ্ছে, তো হবে। তো এটি আসলে অনুবাদের তো কোনো বিকল্প নাই। ভালো অনুবাদক আমাদের দেশে খুব অভাব। ভালো অনুবাদ করলেই একমাত্র সম্ভব বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে হাজির করা। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি। আমি সঞ্জিত সকাল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।